লিঙ্কিং ভার্ব কাকে বলে? যে মনে রাখবেন যে কোনো একটা সেন্টেন্সে যে একটা ভার্ব যদি থাকে এবং যদি ওই সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় তাহলে তার ভার্বকে লিঙ্কিং ভার্ব বলা হয়। আবার বলতেছি লিঙ্কিং ভার্ব কাকে বলে? কোনো একটা সেন্টেন্সে যদি ভার্ব থাকে এবং এখানে যদি সাবজেক্ট থাকে অবজেক্ট থাকে এবং সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়। খেয়াল করেন মিশু ইজ এ স্টুডেন্ট, তাহলে আমরা প্রশ্ন করি মিশুকে, আমরা জানি সে হচ্ছে একটা স্টুডেন্ট, আমি বলতে স্টুডেন্টটা কে? সেটা হচ্ছে মিশু। তাহলে মিশু হচ্ছে সাবজেক্ট, স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই ব্যক্তি, ঠিক না? স্টুডেন্ট কিন্তু মিশুই কিন্তু স্টুডেন্ট, মানে একই ব্যক্তিকে বলতেছে, তাহলে সেটা ওই জায়গায় যে ভার্বটা আছে ইজ ভার্বটা, এটা আমরা লিঙ্কিং ভার্ব বলবো। খেয়াল করেন এখানে আরেকটা দেওয়া আছে ইউ ওয়াজ মেরিটিয়াস দেওয়া আছে, তাহলে আমরা খেয়াল করে দেখেন হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব আর মেরিটিয়াস হচ্ছে গিয়ে আমরা ধরলাম যে অবজেক্ট। তাহলে আপনি খেয়াল করেন যে এখানে আমরা যদি প্রশ্ন করি যে মানে সে কে? সে হচ্ছে মেরিটিয়াস মানে মেধাবী, মেধাবীটা কেটা? সে। তাহলে এখানে কিন্তু মেধাবীটা কিন্তু তারাই বোঝাইতেছে আর সে কিন্তু মেধাবী, অর্থাৎ হি আর মেরিটিয়াস একজন ব্যক্তিকে বোঝাইতেছে, আলাদা আলাদা কোনো দুজন ব্যক্তির বোঝাইতেছে না। তাহলে যদি সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে তার যে ভার্বটা হবে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বলা হয়। তো নিম্নলিখিত কিছু লিঙ্কিং ভার্বের উদাহরণ দেওয়া আছে, এগুলো আমরা যদি মনে রাখি তাহলে আমরা বুঝে নেব যে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। তো অক্সিলারি ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্ব আমরা চিনি ভালো করে, যে অক্সিলারি ভার্বকে সাধারণত তিন ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে পেরিফ্রেস্টিক মডেল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ভার্ব, অর্থাৎ আমরা যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট এগুলো বলি, যে এই সবগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো প্রথমে দেওয়া আছে প্রাইমারি অক্সিলারি ভার্ব দেওয়া আছে যেটা আছে বি ভার্ব, আমরা জানি বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। হ্যাভ ভার্ব দেওয়া আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর ডু ভার্ব দেওয়া আছে ডু, ডাজ, ডিড, এগুলো আমরা ছোটোবেলায় পড়েছি। তো আমরা যদি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপালের মধ্যে পার্থক্য দেওয়া আছে আমরা খেয়াল করে দেখেন, এখানে দেওয়া আছে মানে শি ইজ রাইটিং এ লেটার, এখানে খেয়াল করে দেখেন যে শি ইজ রাইটিং এ লেটারের মধ্যে শি ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর রাইট হচ্ছে গিয়ে মূল ভার্ব, ঠিক আছে। আর এখানে খেয়াল করে দেন শি ইজ এ স্টুডেন্ট, এখানে খেয়াল করে দেন যে ইজ আছে, মাত্র ইজ দেওয়া আছে আর কোনো ভার্ব দেওয়া নাই। তাহলে যদিও টেকনিক্যালি মানে গঠনগতভাবে আমরা বলতে পারি ইজ হচ্ছে গিয়ে আপনার অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে দেখেন একটাই মাত্র ভার্ব আছে, যদি একটাই ভার্ব থাকে তাহলে ওই ভার্বটা মূল ভার্ব, সাহায্যকারী ভার্ব নয়। মনে রাখতে হবে যে সাহায্যকারী ভার্ব মূল ভার্বের সাথে বসবে, সাহায্যকারী ভার্ব কোনো একটা বাক্যে একলা বসতে পারে না, অবশ্যই তার সাথে মূল ভার্ব থাকবে, কিন্তু মূল ভার্ব সবসময় একলা বসবে, সাহায্যকারী ভার্ব থাকলেও বসতে পারবে না থাকলেও বসতে পারবে। তাহলে এখানে খেয়াল করেন শি ইজ এ স্টুডেন্ট, এখানে ইজ এটা যদিও ইজটা আমরা বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব বলি, কিন্তু এখানে ইজের সাথে কোনো মূল ভার্ব না থাকার কারণে ইজ নিজেই মূল ভার্ব হিসেবে কাজ করতেছে। আর এখানে দেখেন শি ইজ রাইটিং এ লেটার, এখানে ইজ এ ফর রাইট মূল ভার্ব আছে, তাই যেহেতু মূল ভার্ব রাইট আছে তাই ইজ এখানে কি অক্সিলারি ভার্ব, কিন্তু সেখানে শি ইজ এ স্টুডেন্ট কিন্তু ইজের পরে কোনো মূল ভাব না থাকার কারণে সেই আপনার মূল ভাবের দায়িত্ব পালন করতেছে। সহজ কথায় গাড়ি চালাতেছে, বাস চালাতেছে, ড্রাইভার নাই এখন, তখন হেল্পারই ড্রাইভারের দায়িত্বটা নিয়ে নিছে, এটাই এখানে বোঝাইতেছে যে ড্রাইভার যেহেতু নাই হেল্পারটাই ড্রাইভার হিসেবে কাজ করতেছে। তো আমরা এখানে মডেল ভার্ব, আমরা জানি মডেল ভার্ব মোট হচ্ছে 13টা দেওয়া আছে এখানে, যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, যেগুলো আছে ডেয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, নিড, আউট টু, এইগুলো দেওয়া আছে। আর এগুলো হচ্ছে মডেল, এগুলো আমরা পড়ব যেগুলো আমরা 9, 10 এবং ইন্টারমিডিয়েটে পড়েছি। পেরিফ্রেস্টিক লেখা আছে, এটা আমি আগে কখনো পাই না, লেখা আছে যে পেরিফ্রেস্টিক মডেল অক্সিলারি ভার্ব বলতেছে যে মডেল অক্সিলারি ভার্বের সাথে টু যুক্ত থাকে এবং সরাসরি ভার্বের বেস ফর্ম গ্রহণ করে তাকে বলা হয় পেরিফ্রেস্টিক বলা হয়। আচ্ছা, ওই যে আউট টু, ইউজ টু ব্যবহার করা হয় সেটা ওই যে দেওয়া আছে এখানে বি টু, বি গোয়িং টু, মানে ইজ টু, আর টু, ওয়াজ টু, বি বলতে এম ইজ আর, আর এখানে বি হচ্ছে ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এটা ওয়াজ গোয়িং টু, বি বলতে এম ইজ আর, ইউজ টু, আউট টু, বি অ্যাবাউট টু মানে কি ইজ অ্যাবাউট টু, আর অ্যাবাউট টু, এটা হ্যাভ টু, এগুলো অর্থাৎ যে মডেল ভার্বের সাথে টু আছে কি অর্থাৎ সেগুলোকে বলা হয় পেরিফ্রেস্টিক মডেল অক্সিলারি ভার্ব। যদিও এটাকে পেরিফ্রেস্টিক বলা হয় না, এটাকে মডেলের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়। যারা নবম দশম শ্রেণীতে আমরা যারা এই টেক কোয়েকশন করছি সেখানে পপি গাইডে কিন্তু একটা লিস্ট দেওয়া আছে, সেখানে লিস্টে আমাদের কিন্তু অনেক সব ধরনের বি ভার্ব দেওয়া আছে, এখানে গিয়ে দেখবেন যে এগুলো আছে ইউজ টু, আউট টু, হ্যাভ টু, এগুলো দেওয়া আছে, হ্যাড টু আছে, হ্যাজ টু আছে, এগুলো দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে এগুলো। তো নন ফাইনাইট ভার্ব যদি আমরা খেয়াল করে দেখি যে বলতেছে যে সাবজেক্ট, নাম্বার, পার্সন, টেন্স, মোড এবং বয়স যে ভার্ব রূপগত কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব বলা হয়। এখানে আমরা যদি দেখি যে দেওয়া আছে এখানে যে আমরা নন ফাইনাইট ভার্বকে আমরা ভাগ করছে 3 ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান। ইনফিনিটিভ মানে কি আমরা জানি যে 2+ ভার্ব যদি হয় তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, এটাই এখানে যথেষ্ট। পার্টিসিপল মানে কি ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটা হলে আমরা জানি যে পার্টিসিপল বলছে যে ভার্বের যে ফর্ম একই সাথে ভার্ব
এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে বলে পার্টিসিপল বলে। যেমন দেখেন শি ওয়াজ উই সো এ সিঙ্কিং বার্ড, একইভাবে বলতেছে লস্ট হেলথ ক্যান হার্ডলি বি রিকভার্ড। বলতেছে কি যে বার্বের যে ফর্ম একই সাথে বার্ব এবং অ্যাডজেক্টিভের মানে কাজ করে সেটাকে বলা হয় আমরা যে পার্টিসিপল বলে। যেমন খেয়াল করে দেন এ সিঙ্কিং বার্ড, এখানে খেয়াল করে দেন বার্ড একটা পাখি, সেটা হচ্ছে নাউন, নাউন আগে ব্যবহার করছে সিঙ্কিং, তাহলে আমরা বলতে পারি যে সিঙ্কিংটা শব্দটা হচ্ছে কি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, তাহলে আমরা বলতেছি যে বার্ব অ্যাডজেক্টিভ এবং বার্ব উভয়ই কাজ করে সেটা বলে পার্টিসিপল বলা হয়। পার্টিসিপল তিন ভাগে দেওয়া আছে, একটা যেমন প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে, যেমন বার্বের সাথে আইএনজি যুক্ত করলে, যেমন আই হার্ড এ বয় সিঙ্কিং, বার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ফার্স্ট পার্টিসিপল যদি থাকে, আমরা যদি জানি বার্বে ফার্স্ট পার্টিসিপল, তাহলে সেটা যেমন আমরা জানি ছোটবেলা পড়ছি প্রেজেন্ট একটা বার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল, যেমন ডু, ডিড, ডান, ওই যে ডানটা সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যদি আমরা বলতেছি যে বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মের পূর্বে হ্যাভিং যুক্ত থাকলে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আমরা যে বার্বের সাথে যদি হ্যাভিং যুক্ত থাকে তাহলে হ্যাভিং এর পরে কিন্তু বার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা আবার বলতেছি যে পার্টিসিপল হচ্ছে তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বার্বের সাথে আইএনজি শেষ, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বার্বের ফার্স্ট ফর্ম মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বার্বের সাথে আইএনজি, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বার্বের ফার্স্ট পার্টিসিপল, যেটা আমরা জানি গো, ওয়েন্ট, গান, যেটা ফার্স্ট পার্টিসিপল আমরা 3 নাম্বার ফর্মটা যেটা B3 যেটা বলি এটা। আর পারফেক্ট পার্টিসিপল কি, ওই ফার্স্ট পার্টিসিপল ঠিকই থাকবে, এর আগে আমরা হ্যাভিং আমরা যুক্ত করব। আর জিরান কোনটা এটা আমরা ভালো করে জানি, জিরান মানে হচ্ছে কোনো একটা মানে যদি বার্বের সাথে আইএনজি যুক্ত করা হয় তাহলে সেটা জিরান বলা হয় এবং সেটা বার্ব হিসেবে মানে নাউন হিসেবে কাজ করে সেটা।